নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো 2 নভেম্বর আর একদম একটা নতুন দিন। আর দুপুরবেলা এখন প্রায় 1টা বেজে গেছে, অনেকক্ষণ আগে 2টো বাজে। আর আমরা এখন যাচ্ছি বঙ্গীয় সমাজের দ্বারা অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড সেরিমনি, যেখানে আমাদের ব্যাঙ্গালোরের যে দুর্গাপুজোগুলো হয়েছে সেখানে যারা যারা নমিনেট হয়েছে তাদের সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে আজকে যাচ্ছি। তো এখানে সুকৃতির তরফ থেকে আমরা সবাই যাচ্ছি, আমরা কয়েকটা ফ্যামিলি যাব। এটা ওপেন টু অল, তো সবাই যেতে পারি ফ্যামিলি নিয়ে। তাই ভাবলাম যে ঠিক আছে যাই, দেখে আসি। আর সুকৃতিকে রিপ্রেজেন্ট যদি করতে পারি তো অবশ্যই আমার খুবই ভালো লাগবে, আমি খুব গর্ববোধ করি। তো চলো তাহলে আজকের দিনটা মানে দুপুরটা থেকে শুরু করি। কি হবে ওখানে, আমি ফার্স্ট টাইমই যাব। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করি। কেমন হয় না হয় তো অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে ব্যাঙ্গালোর টাউন হল, যেটা একদম এমজি রোডের ওখানে। আর এখানে দেখো ইবলুর জাংশন আমরা ক্রস করছি, মণিপাল হসপিটাল ক্রস করে আমরা চলে এলাম আগ্রাতে। দেখো এখানে হনুমানজির এই মন্দিরটা আর এই জগন্নাথের মন্দির ভীষণ একটা ফেমাস আর বেশ জাগ্রত ব্যাঙ্গালোরে। এই হনুমান মন্দিরটাতে আমার অনেক স্মৃতি আছে আর ভীষণ ভালো মন্দির, ভীষণ জাগ্রত। আমি একটা সময় যখন বিটিএমে আমার অফিস ছিল 2018-তে, মোস্টলি 17-18-তে, তখন আমি এখান দিয়ে রোজ পেরোতাম। তো বিটিএম তো এর ওপর দিয়ে যেতে হবে সিল্ক বোর্ড হয়ে। তো আমি প্রতি মঙ্গলবারে আমি এই মন্দিরটায় আসতাম, এত ভালো লাগতো। আর বিশাল মানে মূর্তিটা ওপরে, আর বাইরে সুন্দর সুন্দর বেশ ফুলের জিনিসপত্র মালা বিক্রি হতো। তো আমি প্রতি মঙ্গলবারে এসে বাবাকে পুজো দিতাম। আর ভেতরের মূর্তিটাও খুব সুন্দর। তো কোনোদিনও পেরোলে তোমরা অবশ্যই এসো এই মন্দিরটায়। তো দেখতে দেখতে কিন্তু আমরা সিল্ক বোর্ড এসে গেছি, এবারে ঢুকে পড়েছি মাডিওয়ালাতে প্রচুর স্মৃতি আছে। আজকে কেন বলছি অনেক বছর পর আসছি, বিকজ আগে আমরা এইসব জায়গাতেই থাকতাম। আমি কোরমঙ্গলাতে থাকতাম, কোরমঙ্গলা 8 ব্লক, যেখান থেকে মোটামুটি আমার বিয়ের 3 মাস পর থেকেই আমার সংসার যাপন শুরু ওখানে। প্রথমে এসে উঠেছিলাম ইলেকট্রনিক সিটিতে প্রায় 3 মাস মতো ছিলাম। তারপরে ফেব্রুয়ারিতে বিয়ে হয়ে ইলেকট্রনিক সিটিতে এলাম। আর তারপরে এপ্রিল মাসেই আমি চলে আসি হচ্ছে কোরমঙ্গলা 8 ব্লক। একজন বাঙালি ওনার, তেনার বাড়িতেই আমরা থাকতাম। সেখান থেকে সারথির পুজোতে মেম্বারশিপ নিয়েছিলাম, 2 বছর ওখানেই ছিলাম। খুব মজা করেছি, তখন বুঝতে পারিনি ব্যাঙ্গালোরে যে পুজো হলে এত মজা হয়। আর কলকাতা থেকে কোনো আর্টিস্ট এলে এত সুন্দরভাবে মানে মেম্বার হলে সামনে থেকে বসে এত সুন্দর করে দেখা যায়, মানে ওই অনুভূতিটাই ছিল না। কিন্তু খুব মজা করেছি। কোরমঙ্গলাকে সত্যি ভীষণ মিস করি। একটু পরেই আসবে ফোরাম। এখন মাডিওয়ালা পেরোচ্ছি। মাডিওয়ালাতে এখানে টোটাল মল ছিল, এখানে আমরা মানে প্রতি উইকেন্ডে এখানে পুরো আসতাম জিনিসপত্র কিনতে, মাছ কিনতে। আর মাসের বাজার তো অবশ্যই হতো। তারপরে যখন আমরা তাবেরেকেরেতে একটা নতুন বাড়িতে যখন গেলাম, তখন আমরা ফোরামের পাশে স্টার বাজারে আসতাম। তো সেই স্মৃতিগুলো হঠাৎ করে মাথার মধ্যে চলে এলো। আর এই হলো সেই ফোরাম কোরমঙ্গলা। আর এই ফোরামে তো প্রচুর অনেক স্মৃতি আছে। মানে এটা এমন ছিল, মানে ইভিনিং ওয়াক করে আমরা চলে আসতাম, এখানে এসে গল্প করতাম, খেতাম, এই একটু আইসক্রিম খেলাম। আর বসে থাকতেই যেন কি ভালো লাগে, কত রকমের মানুষ সন্ধেবেলায় মানে গিজগিজ করে। আর বিভিন্ন রকমের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, নানা রকম জিনিস। আর এই ফোরামটা পেরিয়ে ওই পারে হচ্ছে তাবেরেকেরে ব্যাক সাইড, যেটা তোমরা দেখলে। আর এই সাইডে হচ্ছে 8 ব্লক। তো এরমভাবেই আমরা একবার 8 ব্লকে ছিলাম, আবার পরে গিয়ে আমরা ফোরামের ব্যাক সাইডে চলে আসি। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি টাউন হল, যেখানে আজকে শ্যামশ্রী সম্মান অ্যাওয়ার্ড, যেটা কিনা বঙ্গীয় সমাজ বেঙ্গালুরু থেকে দেওয়া হচ্ছে। এবং এটা বেসিক্যালি মেন যে বেস্ট দুর্গাপুজো বেঙ্গলি অ্যাসোসিয়েশনগুলোকে কভার করা হয়েছে, এবং তাদের মধ্যে যে সেরা এবং বিভিন্ন ক্যাটাগরিতে এগুলো দেওয়া হবে আজকের পুরস্কারগুলো। গাড়ি থেকে নেবেই কিন্তু দেখা হয়ে গেল পম্পি সেন্সেশন ফ্যামিলি ইউটিউব চ্যানেল। সবাই তো চেনো পম্পিকে, তো পম্পির সাথে আলাপ হয়ে গেল।
খুব ভালো লাগলো। প্রথম দিন আলাপ হলো, ভীষণ ডাউন টু আর্থ, আর অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম, গল্প করলাম, ফটো তুললাম। তো ওরাও সম্মানিত হচ্ছে আজকে ওদের ইউটিউব চ্যানেলের জন্য। খুব ভালো লাগলো আজকে দেখা করে সামনাসামনি। থ্যাংক ইউ সো মাচ, মিন্স আ লট। থ্যাংক ইউ, রিয়েলি ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো Congratulations. We thoroughly appreciate your continued efforts and support with Bharatiya Bongo March. যে মানে ব্যাঙ্গালোরের সমস্ত পুজোগুলোর মধ্যে একটা ঐক্যবন্ধন করবার চেষ্টা করছি। তো সেই নিয়ে আমরা রিয়েলি একটু কতগুলো পরিসংখ্যানের ব্যাপারে, যে আমরা এবারে প্রায় 71টা পুজো, 71 পুজো আমাদের এই বঙ্গীয় সমাজের এর মধ্যে রেজিস্ট্রেশন করেছে। সো থ্যাঙ্কস টু অল দ্য পুজো কমিটি। এবং আপনারা যে লাস্ট কয়েক মাস ধরে এত পরিশ্রম করে সমস্ত মানে বাংলার শিল্প কলা এবং সমস্ত কালচারাল ব্যাপারটাকে তুলে ধরছেন, এবং যেভাবে আপনারা প্রত্যেকটা পুজোতে যেভাবে তার সিএসআর অ্যাক্টিভিটি থেকে শুরু করে তার সমস্ত কিছু একটা থিম বেস পুজো এবং তার সমস্ত রকম শিল্পটাকে তুলে আনার চেষ্টা করছেন, সেই জন্য ভারতীয় বঙ্গ সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। সেকেন্ড হচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বঙ্গীয় সমাজের পক্ষ থেকে, এবং আমরা দেখেছি আজকে 3 বছর আগে পর্যন্ত মানে কীরকমভাবে আমাদের লং টাইম লাগতো, রাত্রি 12টা 1টা পর্যন্ত প্রায় টাইম লেগে যেত। তো এবারে আমরা বঙ্গীয় সমাজ থেকে চেষ্টা করেছি যে আরও কতগুলো স্যাটেলাইট লেক বিভিন্ন জায়গায়, নর্থে এবং সাউথে বিভিন্ন জায়গাতে, যেমন আগারা লেক, ওদিকে জাকুরের দিকে লেক, তো এইগুলোকে করে আমরা আলসুরের ওপর যে প্রচণ্ড রকম একটা স্ট্রেস পড়তো এবং কি হতো সেটাকে কমিয়ে আনা। সুতরাং আজকে আমরা বোধহয় বলতে পারি যে কোনো পুজোই এসেছে তারা মানে হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ারের মধ্যে আমরা ইমার্শনটা তাদেরকে করিয়ে দিতে পারি। Chairman's Award. Apartment Puja celebrated by all communities together. Congratulations for winning back to back. The unique design of the Durga Puja, the Durga idol, inspired from the story of Vishnu Puran or Vaishnav Puran, where Ma Durga represent the girl of the soil with handloom taner shari, decked only in shakha and pola, with no gold and silver. মোটামুটি এখানে এখন একটা ইন্টারভেল দিয়েছে। এখন প্রায় 6টা বাজে। এখন একটু চা খাচ্ছি, চায়ের সাথে একটু টাও খাচ্ছি। এখানে মোটামুটি একটু চপ টপ পাওয়া যাচ্ছে, 2টো স্টলই আছে। তো যে যার মতো কিনে আমরা খাচ্ছি এখানে। তো এখানে খাওয়া হয়ে গেলে আবার ভেতরে যাব। এখন অচিন পাখির পারফরমেন্স চলছে ভেতরে।
তো চলো এনজয় করি। ফাগুনে আগুনে লেগেছে, ফাগুনে আগুনে লেগেছে পলাশি জঙ্গলে রে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতলে রে, বাজাচ্ছে সৌতলে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতলে রে, বাজাচ্ছে সৌতলে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতলে রে, বাজাচ্ছে সৌতলে। গৌতম চট্টোপাধ্যায় যদি উনি না থাকতেন তাহলে হয়তো বাংলার ব্যান্ডই হতো না। ওনার জন্যে আমরা একটা ছোট্ট ট্রিবিউট দিতে চাই। আশা করব আপনাদের সবার হাতে মোবাইল রয়েছে, ফ্ল্যাশ লাইটও রয়েছে। তো আমি চাইব গৌতম চট্টোপাধ্যায়ের জন্য হোক সবাই সবার হাতে ফ্ল্যাশ লাইট একটু অন করে দিন। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই গানটি করতে চাইছি। আপনারা প্লিজ যাদের হাতে মোবাইল রয়েছে প্লিজ আপনারা ফ্ল্যাশ লাইট অন করে দিন। পেছনে ওখানে যারা রয়েছেন, অপূর্ব দৃশ্য বারবার দেখা যায় না। অপেক্ষার অবসান এবং আমাদের স্বীকৃতি। বারোয়ারি মেগা বাজেট পুজোতে দ্বিতীয় হয়েছে।
আর আমরা ভীষণ ভীষণ খুশি যারা ওখানে উপস্থিত ছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।